আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কোডমেলের আমাদের নতুন সফটওয়্যারটি কিভাবে কাজ করে এবং কিভাবে সেট আপ করতে হয় সেটার এ টু জেড আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমাদের সফটওয়্যারটি সেট আপ করতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে লগ ইন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো এখানে কিছু অপশন থাকবে, ড্যাশবোর্ড, অল ডিভাইস, সফটওয়্যার, টিউটোরিয়াল। তো প্রথমে আপনার কাজ হবে সফটওয়্যার এই পেজে যাওয়া। এই পেজে গেলে আপনি সবসময় লেটেস্ট ভার্সনের যে সফটওয়্যারটি সেটা নিচে পাবেন। এখানে তার ডাউনলোড লিংক দেওয়া আছে। আমাদের সফটওয়্যারটি দুই ভাগে আমরা ভাগ করছি, একটা পার্ট ওয়ান, একটা পার্ট টু। পার্ট ওয়ানটার কাজ হচ্ছে আপনি যখন একটা নাম্বার সিরিজ দিয়ে সার্চ দেওয়া শুরু করবেন সেটা পার্ট ওয়ান হিসেবে ইউজ হবে, এবং সেটা কোনোটাতে যদি 100% লগ ইন হয় সেটা তখনই মেলটা কমপ্লিট করবে। মেলটা কমপ্লিট করে আপনার ড্যাশবোর্ডে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ইমেল রেডি টু ডাউনলোড, এখানে সেভ হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু যদি ইমেল কোনোটাতে লগ ইন না হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন আসতে পারে, নাম্বার ভেরিফিকেশন আসতে পারে, পপ আপ কোড ভেরিফিকেশন আসতে পারে, টু স্টেপ ভেরিফিকেশন আসতে পারে, বেল আইকন ভেরিফাই আসতে পারে। এখানে যে নাম্বারগুলো সেভ হবে সেই নাম্বারগুলো আপনারা বিভিন্ন ধরনের পেইড প্রক্সি অথবা ভিপিএন ইউজ করে আমাদের পার্ট টু সফটওয়্যারে একটা টেক্সট ফাইল আছে ইনপুট নামের, ওই ফাইলটাতে এই নাম্বারগুলো ইনপুট করে আপনারা পার্ট টু সফটওয়্যারটা ইউজ করে আপনারা দ্বিতীয়বারের মতো ওই নাম্বারগুলো ইউজ করে ইমেল বের করতে পারবেন। সেক্ষেত্রেও তখন আপনাদের ইমেল রেডি টু ডাউনলোড এখানেই সেভ হবে। তো আমি আপনাদেরকে প্রথমে পার্ট টু সফটওয়্যারটা কিভাবে কাজ করতে করে সেটা সেট আপ এ টু জেড দেখাবো। তো প্রথমে আপনাকে কাজ হবে, প্রথমে আপনাকে ডাউনলোড করে নেওয়া। এটা হচ্ছে পার্ট ওয়ান সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক। এই লিঙ্কে গেলে পরে ড্রপ বক্সে আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করার হয়ে গেলে আপনারা সফটওয়্যারটা এক্সট্রাক্ট করে আপনাদের যে কোনো ইচ্ছামতো পিসির লোকেশনে রেখে আপনারা কাজ স্টার্ট করতে পারবেন। তো আমি আর আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না, কারণ আমার এখানে ডাউনলোড করাই আছে। তো আমার ডাউনলোড করা ফোল্ডারে আপনারা দেখতে পারবেন এরকম টোটাল 12টা ফোল্ডার আমি করে দিয়েছি। আপনারা ডাউনলোড করলে আপনারা এরকম 12টা ফোল্ডার দেখতে পারবেন, এবং এই 12টাতে 12টা ব্রাউজার ওপেন হবে। তো প্রতিটা ব্রাউজারে আপনারা ডাউনলোড করলে এখানে এই ফাইলগুলো দেখতে পারবেন। তো এখানে হচ্ছে একটা আছে কনফিগ ফাইল, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, এটা হচ্ছে কোন ড্রাইভার। কেউ যদি সফটওয়্যারটা পিসিতে রান করে, নিজেদের পিসিতে রান করে, সেক্ষেত্রে তার ক্রোম ড্রাইভারটা দরকার নেই, সে ক্রোম ড্রাইভারটা ডিলিট করে দেবে। আর যদি কেউ আরডিপি ইউজ করে সেক্ষেত্রে সে ক্রোম ড্রাইভারটা রাখা লাগবে। আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার ডট টিএক্সটি ফাইল, এখানে আপনি যেই সিরিজের নাম্বারটা দিয়ে কাজ শুরু করবেন সেই সিরিজের নাম্বারটা দিবেন। আমাদের সফটওয়্যারটি নাম্বার, আপনি লাস্ট যে নাম্বারে কাজ করছে সফটওয়্যারটি সেই নাম্বারটা এখানে অটোমেটিক ভাবে সেভ হয়, সবসময় আপডেট হবে। একটা নাম্বারের পর আরেকটা নাম্বার কাজ করলে সেই নাম্বারটা এখানে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি যদি সফটওয়্যারটি কাজ স্টপ করে দেন, আপনার যদি বিভিন্ন কারণে কাজ যদি অফ রাখেন, পরবর্তীতে জাস্ট আপনি সফটওয়্যারটা ওপেন করলেই স্টার্ট হবে। আপনার আর নাম্বার বসানো লাগবে না, আপনার মনে রাখারও দরকার নেই লাস্ট কোন নাম্বারে কাজ করছিল। তারপরে এখানে আরেকটা ফাইল দেখতে পাচ্ছেন আপনারা, পাসওয়ার্ড ডট টিএক্সটি। পাসওয়ার্ড ডট টিএক্সটি এটা হচ্ছে কোনো ইমেল যদি লগ ইন হয় সেই ইমেলটা কমপ্লিট করার পর কোন পাসওয়ার্ড চেঞ্জ করে কোন পাসওয়ার্ড সেভ করবে, সেখানে এখান থেকে র্যান্ডমলি পাসওয়ার্ড ইউজ করে পাসওয়ার্ড সেভ করবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকভারি ডট টিএক্সটি একটা ফাইল আছে, এটা হচ্ছে রিকভারি মেল, যেটা চেঞ্জ করে রিকভারি মেল অ্যাড করবে সেই রিকভারি মেলটা এটা এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো মেল দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো রিকভারি মেল ইউজ করতে পারবেন, পাসওয়ার্ডও আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে আসি আপনাদের দ্বিতীয় কাজ, কনফিগ ফাইলটা আপনাদের দেখাই। এখানে হচ্ছে কনফিগ ফাইলে আছে সার্ভার। সার্ভার এটা হচ্ছে আমরা যে সার্ভারটা ইউজ করি, যেখানে ডাটাবেজে আপনাদের সব ডাটাগুলো শো করে, সেই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস। এটা আমরা মাঝে মধ্যে চেঞ্জ করে থাকি, যে কারণে এখানে দেওয়া আছে। এটা আমরা আপনাদেরকে সবসময় যদি চেঞ্জ করি কখনো তাহলে সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আর এটা হচ্ছে ব্রাউজারের উইন্ডো সাইজ, আপনার স্ক্রিন অনুযায়ী আপনার ইচ্ছা মতো উইন্ডো সাইজ চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে উইন্ডো পজিশন, এগুলো চেঞ্জ করার দরকার নেই। তবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা যে কয়টা ব্রাউজার ওপেন করবেন সেটার উপর নির্ভর করে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আর তারপরে অপশনটা আছে প্রক্সি। আপনারা যদি কোনো প্রক্সি ইউজ করেন সেক্ষেত্রে এখানে প্রক্সি হোস্ট আর প্রক্সি পোস্ট পোর্টটা দেবেন সক্স 5 এর।
আর এটা নিউ প্রক্সি, আপনারা বিভিন্ন পেইড প্রক্সিতে হয়তো এপিআই লিংক পাইতে পারেন, যেমন পিয়া প্রক্সিতে এপিআই লিংক দেয় আইপি চেঞ্জ করার জন্য, সেই এপিআই লিংকটা এখানে আপনারা ইউজ করবেন আইপি চেঞ্জ করার জন্য। এবার এখানে আছে আমাদের সফটওয়্যারটা টোটাল 5টা পাসওয়ার্ড ফরম্যাটে চেক করার সিস্টেম রাখছি আমরা। পরপর 5টা পাসওয়ার্ড ফরম্যাট আপনারা যদি দেন ইউজ করেন, সেক্ষেত্রে 5টা পাসওয়ার্ড ট্রাই করবে। পাসওয়ার্ড ফরম্যাটটা আমি একটু পরে দেখাচ্ছি, নাম্বারের সাথে কিভাবে কম্বিনেশন করবেন পাসওয়ার্ড ফরম্যাটটা, সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে কান্ট্রি, আপনারা যে কান্ট্রির কাজ করবেন সেই কান্ট্রির নেমটা এখানে দিয়ে রাখবেন, এটা আপনাদের সুবিধার্থে। এটা সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। আর ক্যাপচা রিস্টার্ট, এটার কাজ হচ্ছে আপনারা যদি আপনার কোনো নাম্বার সার্চ করা শুরু করে, সেক্ষেত্রে অনেক সময় নাম্বার ইনপুট করার পরে ক্যাপচা আসে, এখন আসতেছে না ম্যাক্সিমাম টাইম আমাদের সফটওয়্যারটা ক্যাপচা বাইপাস করে। তারপরে যদি ক্যাপচা আসে, ক্যাপচা যদি পরপর 3বার আসে, তাহলে ব্রাউজার কেটে আবার নতুন করে ওপেন হবে। কয়েকবার ক্যাপচা আসলে ব্রাউজার কেটে আবার নতুন করে নতুন আইপি ধরে আপনার সফটওয়্যারটা ওপেন হবে। সেই নাম্বারটা এখানে দেওয়া আছে, এখানে 3 দিলে 3বার ক্যাপচা আসলে ব্রাউজারটা কেটে আবার ওপেন হবে। এখানে 2 রকমের ওয়েট দেওয়া আছে, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে আইপি ওয়েট। এই ওয়েটটার কাজ হচ্ছে কোনো মেল যদি লগ ইন হয় ইনবক্স কিংবা মেলের যদি কোনো নাম্বার লগ ইন করতে পারে, সেক্ষেত্রে ওই নাম্বারটা কমপ্লিট করার জন্য, নেক্সট পেজে যাওয়ার জন্য কতটুকু টাইম নেবে। অনেক সময় এই কাজ করতে গেলে অনেক নেক্সট পেজে কমান্ড যেটা দেওয়া থাকে সেটা কাজ কমপ্লিট করতে অনেক টাইম নেয় পেজ লোড হতে, সেক্ষেত্রে এখানে কত সেকেন্ড ওয়েট করবে সেটা নির্ভর করে। তো আমি সাজেস্ট করবো এটা সবসময় যত বেশি দিয়ে রাখবেন তত সুবিধা। আর আইপি ওয়েটটা লগ ইন করার পরবর্তীতে, মানে একটা নাম্বারের পরে আরেকটা নাম্বার কত দ্রুত আপনার নেক্সট নাম্বার ট্রাই করবে সেটা নির্ভর করে এটা। যদি আপনারা আইপি ইউজ করেন সেক্ষেত্রে এটা একটু বাড়ায় দিবেন, কারণ আইপি দিলে পরে পেজ আসতে একটু টাইম নেয়। আর যদি আইপি ইউজ না করেন তাহলে এটা 2 দিয়ে রাখাই যথেষ্ট, 2 এর বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি আপনাদেরকে কাজ নাম্বার সিরিজ নাম্বার দেখায়, নাম্বার বসায় কাজ স্টার্ট করে দেখাবো। তো প্রথমে আপনাদের যে নাম্বারে আপনারা ইউজ করবেন কাজ রিস্টার্ট, সেই নাম্বারের সিরিজ আপনারা বসাবেন নাম্বার ডট টিএক্সটি ফাইলে। আমি এখানে টোটাল কয়েকটা ব্রাউজার ওপেন করে দেখাই। নাম্বার ডট টিএক্সটিতে আপনারা নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন। এখানে আমি নাইজেরিয়ার নাম্বার ইউজ করব। আমি বেশি ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি না, আমি জাস্ট 4টা ব্রাউজার ওপেন করে দেখাবো এখানে উদাহরণস্বরূপ হিসেবে, আপনারা যাতে বুঝতে পারেন। নাম্বার বসানো হয়ে গেলে আপনাদের কাজ হবে কনফিগ ফাইলে পাসওয়ার্ড ফরম্যাটটা ঠিক করে নেওয়া। এটা আপনারা ইচ্ছা মতো করবেন, আপনারা যে যত ক্রিয়েটিভিটি দেখাইতে পারবেন তার তত মেল বের হবে। নাম্বার এখন আর আগের মতো যে নাম্বার পাসওয়ার্ড দুইটা সেম দিয়ে এরকম বের হয় না, এতটা নাই মেল, অনেক ইউজ হয়েছে, অনেক দিন কোড মেলের কাজ হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা যত ভেরিয়েশন দেখাতে পারবেন, যেমন এখানে আমি সেট করছি প্রথমে নাম্বারের আগে 0 অ্যাড করবে, তারপরে ফার্স্ট 3টা ডিজিট ডিলিট করবে, আর শেষের 2টা ডিজিট ডিলিট করবে। যেমন এখানে নাম্বার আমি ইউজ করছি 23480, এটা হচ্ছে মোবাইল নাম্বার, 234 কান্ট্রি কোড। এই পাসওয়ার্ড ফরম্যাটটা যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে প্রথমে আপনার নাম্বারের প্রথম 3টা ডিজিট ডিলিট করে দেবে, 234 এটা ডিলিট করে দিয়ে এখানে 0 অ্যাড করবে, আর লাস্টের থেকে 2টা মাইনাস করে দেবে, এই 2টা মাইনাস করে দেবে। কিন্তু আমার নাম্বার টেক্সট এইটা হবে আমাদের পাসওয়ার্ড, কিন্তু নাম্বার ডট টিএক্সটিতে আমরা সবসময় এটাই রাখবো। আমি আপনাদের মুছে দেখালাম যে কি রকম নাম্বার আসবে যদি এই ফরম্যাটটা ইউজ করা হয়। আর যদি এই ফরম্যাটটা ইউজ করা হয় সেক্ষেত্রে নাম্বারের ফার্স্টের 3টা ডিজিট ডিলিট করবে, 0 অ্যাড করবে না, লাস্টের 2টা ডিজিট ডিলিট করবে। আর এই ফরম্যাটটা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে আপনার নাম্বারের জাস্ট সামনে 3টা ডিজিট ডিলিট করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। নাম্বার সবসময় কান্ট্রি কোড সহ দিবেন, প্লাস অ্যাড করার কোনো দরকার নেই, প্লাস অটোমেটিক অ্যাড করে নেবে সফটওয়্যার থেকে।
এবার ব্রাউজারটা সফটওয়্যারটা ওপেন করলে আপনারা এরকম একটা স্ক্রিন ওপেন হবে। স্ক্রিন ওপেন করার পরে আপনাদের হয়তো দেখাতে পারে ইউ আর নট এ রেজিস্টার্ড ইউজার, দেখাতে পারে না। আপনি প্রথম যখন ইউজ করবেন তখন আপনার এই লেখাটি দেখাবে এবং আপনি একটা লাইসেন্স কি পেয়ে যাবেন। আপনার এই লাইসেন্স কিটি আপনার ড্যাশবোর্ডে আপনি যাবেন, যাওয়ার পরে অল ডিভাইসে যদি যান, অল ডিভাইসে গেলে এখানে আপনি অপশন পাবেন লাইসেন্স কে অ্যাড করার। এখানে আপনি যদি আপনি যে কয়টা ডিভাইস নেবেন সেই কয়টা লাইসেন্স কে অ্যাড করার অপশন এখানে পেয়ে যাবেন, কিন্তু এখানে কোনো লাইসেন্স কি আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে অপশনটা অ্যাড করে দিই, আমি তারপরে দেখাচ্ছি। ওকে, হ্যাঁ এই দেখুন আপনারা হয়তো এরকম দেখতে পারেন। কেউ যদি আমাদের কাছ থেকে 2-3টা ডিভাইসের লাইসেন্স নিয়ে থাকেন তাহলে যে যে কয়টা লাইসেন্স নেবেন তার এখানে সে কয়টা দেখাবে। আপনারা জাস্ট এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে আপনার লাইসেন্স কি যেটা আছে সেটা পেস্ট করবেন। আর এখানে আপনার ইচ্ছা মতো একটা ডিভাইস নেম দিয়ে দিবেন। আমি এখানে পিসি দিলাম। আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর সফটওয়্যারটা কেটে সফটওয়্যারটা রান করবেন, ওপেন করবেন, যে আপনার ব্রাউজার ওপেন হয়ে কাজ শুরু হয়ে যাবে। এভাবে আপনি টোটাল ইচ্ছা মতো, আমি এখানে 12টা ফোল্ডার দেওয়া আছে, আপনারা 12টা ইউজ করতে পারেন। আপনি চাইলে তারও বেশি ইউজ করতে পারবেন। আপনার পিসির কনফিগারেশন আর ডিভির কনফিগারেশনের উপর নির্ভর করবে কয়টা আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের পার্ট 1 সফটওয়্যারের কাজ। এইভাবে আপনারা নাম্বার যদি কোনো পাসওয়ার্ড ম্যাচিং হয় সেটা হচ্ছে এখানে ড্যাশবোর্ডে পাবেন। এই ছিল আমাদের পরিচিতি সফটওয়্যারের। আপনারা এই ভিডিওটা আরো আপডেট অন্যান্য পার্ট 2 ভিডিও টিউটোরিয়াল পেজে এখানে পাবেন। আর আমাদের সাপোর্ট গ্রুপে আপনাদেরকে সব রকমের সহযোগিতা দেওয়া হবে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এর পরবর্তীতে আমাদের পার্ট 2 সফটওয়্যারটা কিভাবে সেট আপ করতে হয় সেটা ভিডিও দেখাবো। ধন্যবাদ সবাইকে।